আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অল্প সময়ে কিভাবে ভুনা খিচুড়ি তৈরি করা যায়। ভুনা খিচুড়ি তৈরি করতে আমি মাংস কেটে ছোট ছোট পিস করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভালো করে এখন ভেজে নিব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। সাথে দিয়ে দিব মেথি, লবঙ্গ এবং গোলমরিচ। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিব। এক মিনিট ভাজার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ রসুন বাটা, আদা বাটা এবং জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে একটু মশলাটা ভেজে নিব। মশলাটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1.5 চামচের মতো মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া। আপনার ঝাল খেতে চাইলে বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে নাড়াচাড়া করার পর পানিটা শুকিয়ে আসলে তেল বের হয়ে আসবে, তখনই বোঝা যায় যে মাংসটা হয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এরই ফাঁকে আমি 1.5 পট পোলার চাল এবং 1.5 পট ডাল দিয়ে দিয়েছি। একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখেছি। আর এখানে আমার মাংসটা হয়ে এসেছে। মাংসটা হয়ে আসার পর এখানে আমি ঝরিয়ে নেওয়া চাল এবং ডালটা ধুয়ে রাখাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে 1 মিনিট ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 6.5 গ্লাস পানি দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে দেব। মাঝে একবার আমি তুলে নাড়া দিয়ে দিয়েছিলাম এবং আমি কুচি করে কেটে রাখা আলু তাতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। বেশ, তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে ভুনা খিচুড়ি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।